हरे कृष्णा वेलकम टू टीच योर सेल्फ। आज के আমরা পজিটিভ ভার্ব মেক के পুরো ডিটেলে শিখব। ওকে, সো জাস্ট স্টে টিউনড। সো পজিটিভ ভার্ব কি যদি না জেনে থাকো বলে দিই। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটার কাজ হচ্ছে অন্য কাউকে দিয়ে কোনো একটা কাজ করানো। টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং অর টু কম্পেল সামওয়ান টু ডু সামথিং, মানে কাউকে দিয়ে কাউকে জোর করে কোনো একটা কাজ করানো। সেখানে আমরা মেককে ইউজ করব। কীরকমভাবে ইউজ করবো সেটাই আমরা দেখবো আজকে, ঠিক আছে। ফার্স্ট আমরা মেকের অ্যাক্টিভ স্ট্রাকচার দেখবো অ্যান্ড সেকেন্ড আমরা প্যাসিভ স্ট্রাকচার দেখব। দুটোই ব্যবহার আছে। ওকে, মেকের অ্যাক্টিভ স্ট্রাকচার আমরা সাবজেক্টের সাথে মেক ইউজ করব। সাবজেক্ট প্লাস মেক প্লাস সামওয়ান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে মেকটা হচ্ছে মেন ভার্ব, পজিটিভ ভার্ব। ওকে, এখানে মেকটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। ওকে, যেমন টেন্সে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট। সো এরকমভাবে চেঞ্জ হবে। ওকে, মেকটা বাকি চিজগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে। ওকে, এখানে কিন্তু মেক মানে কোনো কিছু বানানো নয়, যে মেক সাম টি ফর মি, আমার জন্য একটুকু চা বানাও, প্লিজ মেক এ ভিডিও অন দিস টপিক, এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানা। এখানে মেক মানে কিন্তু বানানো নয়, এখানে মেক হচ্ছে পজিটিভ ভার্ব। মেক অ্যাজ এ পজিটিভ ভার্ব। সো দেখো এখানে পজিটিভ ভার্ব মেকের ফার্স্ট ফর্ম হচ্ছে মেক, সেকেন্ড ফর্ম মেড, থার্ড ফর্ম মেড, ফোর্থ ফর্ম সেটা আইএনজি ফর্ম মেকিং অ্যান্ড ফিফথ ফর্ম মেক্স। এছাড়াও জেরেন্ড আছে, সেটা হচ্ছে মেকিং অ্যান্ড ইনফিনিটিভ হচ্ছে টু মেক। এগুলো হচ্ছে মেক ভার্বের ফর্মস। এগুলোকে আমরা অ্যাকর্ডিং টু দ্য টেন্স ইউজ করব। সো লেটস সি ফিউ এক্সাম্পল। আমি তোমাকে এই টপিকটা বোঝাচ্ছি, আই এম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক। সো ফার্স্ট দেখো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সো এখানে সাবজেক্ট হচ্ছে আই, সো আয়ের পর এম আসবে, আই এম। আর মেন ভার্ব হচ্ছে এখানে মেক, মেকটাই হচ্ছে মেন ভার্ব, পজিটিভ ভার্ব। সো মেকের আইএনজি ফর্ম হচ্ছে মেকিং। সো আই অ্যাম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক। এবার অনেকেই আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ দিস টপিক বলে ফেলে। সো আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ মানে আমি তোমাকে বুঝছি, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ মানে আমি তোমাকে বুঝছি, কিন্তু এখানে আমরা বলতে চাইছি আমি তোমাকে বোঝাচ্ছি। সো দেখো, নিজে বোঝার ক্ষেত্রে আমরা আন্ডারস্ট্যান্ড ইউজ করি, কিন্তু যখন অন্য কাউকে বোঝানো হয় তখন আমরা মেক আন্ডারস্ট্যান্ড ইউজ করি। ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এটা, কারণ এখানে মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি বোঝাচ্ছি, আমি তোমাকে বোঝাচ্ছি। আই এম নট সেইং কি আমি বুঝছি, আই এম সেইং দ্যাট আমি বোঝাচ্ছি, তাই এখানে মেক আন্ডারস্ট্যান্ড। এবার যদি কোশ্চেন করি তখন আমরা বলবো হাউ উইল ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড। তুমি তাদেরকে কিভাবে বোঝাবে, হাউ উইল ইউ মেক দেম আন্ডারস্ট্যান্ড। যদি যারা পজিটিভ ভার্ব জানবে না তারা হয়তো বলবে হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দেম, তুমি তাদেরকে কীরকমভাবে বুঝবে। সো পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। সো পজিটিভ ভার্ব হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা দ্বারা তুমি তোমার কমিউনিকেশন স্কিলকে অনেকটা এনহ্যান্স করতে পারবে। নোবডি ক্যান মেক হিম সিট হেয়ার, মানে কেউই ওকে এখানে বস করাতে পারবে না, কেউই তাকে এখানে বসাতে পারবে না। সি, এখানে আমরা মডেল ভার্ব ক্যান ইউজ করেছি পজিটিভ ভার্বের সাথে। হোয়েন আই ওয়াজ ফার্স্ট লার্নিং আই হ্যাড মেনি কনফিউশনস। আমি ভাবতাম মডেল ভার্ব একটা আলাদা টপিক, পজিটিভ ভার্ব একটা আলাদা টপিক, টেন্স একটা আলাদা টপিক। সো আমরা একটা সেন্টেন্সের মধ্যে এই সমস্ত তিনটা জিনিসকে মিক্স করতে পারি না। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায়, এটা ভার্বটা পজিটিভ, মেকটা পজিটিভ, বাকি সেন্টেন্সটা সেটা তো একটা টেন্সকেই ফলো করবে না। টেন্স মানে হচ্ছে কাল, বর্তমান কাল বা অতীতকাল বা ভবিষ্যৎকাল। টেন্স তো এটা, টেন্সটা কোনো আলাদা নয় পজিটিভ ভার্বের থেকে। পজিটিভ ভার্ব হচ্ছে এই ভার্বটা, পার্টিকুলার ভার্বটা পজিটিভ ভার্ব। ওকে, বাকি সেন্টেন্সটা তো টেন্সেই না। এবার এখানে আমরা দেখো নোবডি ক্যান ইউজ করেছি, ক্যান হচ্ছে মডেল ভার্ব। সো মডেল ভার্বের সাথে আমরা কিন্তু পজিটিভ ভার্বকে ইউজ করলাম। নোবডি ক্যান মেক হিম সিট হেয়ার, কেউই ওকে এখানে বস করাতে পারবে না বা বসাতে পারবে না। নেক্সট এক্সাম্পল, তুমি তোমার ভাইকে দিয়ে কীভাবে ডিশেসগুলো ধোয়া করাতে পারো, সে তোমার ছোটো ভাই না। হাউ কুড ইউ মেক ইউর ব্রাদার ডু দ্য ডিশেস, ইজন্ট হি ইউর ইয়াঙ্গার ব্রাদার, সে তোমার ছোটো ভাই নয়। নেক্সট এক্সাম্পল, হোয়াট মেড ইউ স্ল্যাপ হার, কি তোমাকে বাধ্য করলো যে তুমি তাকে থাপিয়ে দিলে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটেড সেন্টেন্স। ওকে, সো হোয়াট মেড ইউ স্ল্যাপ হার, কোনটা তোমাকে বাধ্য করলো যে তুমি তাকে থাপিয়ে দিলে, হোয়াট মেড ইউ স্ল্যাপ হার। এবার সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচারে আমরা সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেড, এখানে মেডটাই হচ্ছে পজিটিভ ভার্ব আর মেডটা হচ্ছে থার্ড ফর্ম, কারণ প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম ইজ মাস্ট। তারপর টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, অ্যান্ড দেন বাই দিয়ে আমরা যে কাজটা, যার দ্বারা কাজটা করা হচ্ছে তার নাম আমরা অ্যাড করে দিতে পারি। সো লেটস সি ফিউ এক্সাম্পলস। ওকে,
যেমন কি আর ইউ মেড টু স্টাডি, তোমাকে কি জোর করে পড়ানো হয়? আর ইউ মেড টু স্টাডি বাই ইয়োর ফাদার? সেকেন্ড এক্সাম্পল, ওয়াজ হি মেড টু ডু দিস বাই সামওয়ান, তাকে কি এটা করতে জোর করা হয়েছিল কারো দ্বারা? ওয়াজ হি মেড টু ডু দিস, তাকে কি জোর করা হয়েছিল এটা করার জন্য? বাই সামওয়ান, কারোর দ্বারা। সো দেখো এই যে মেড পজিটিভ ভার্ব খুবই ক্রিটিক্যাল কিন্তু যদি তুমি না জেনে থাকো, কারণ এই যে কথাগুলো বলছি ওয়াজ হি মেড টু ডু দিস, এই যে এই সেন্টেন্সের ফ্লোটাই সে বুঝতে পারবে না যদি কেউ পজিটিভ ভার্ব না জেনে থাকে, সেন্টেন্সের ফ্লোটাই বুঝতে পারবে না। সো ফ্লোটা বোঝার জন্য ইউ নিড টু নো প্যাসিভ ভয়েস অফ টেন্স, প্যাসিভ ভয়েস অফ মডেলস, তারপর পজিটিভ ভার্ব। ওকে, আর ইউ মেড টু স্টাডি ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, মানে তোমাকে কি জোর করে পড়ানো হয়? মানে কেউ তোমাকে জোর করে নিশ্চয়ই, তারপর তুমি পড়ো। তোমাকে কি জোর করে পড়ানো হয় তোমার পড়ার মন না থাকা সত্ত্বেও? ইভেন ইফ ইউ ডোন্ট লাইক টু, তোমার পড়ার মন না থাকা সত্ত্বেও তোমাকে কি জোর করে পড়ানো হয়? থার্ড এক্সাম্পল, হোয়াই ওয়ের ইউ মেড টু গো দেয়ার বাই ইয়োর প্যারেন্টস, তোমাকে কেন ওখানে যাওয়া করানো হয়েছিল তোমার বাবা মায়ের দ্বারা? সো এখানে তোমার ইচ্ছে ছিল না কিন্তু তোমার বাবা মা জোর করে তোমাকে ওখানে যাওয়া করিয়েছে। যদি বলি আমি যেতে চাইনি ভাই, আমাকে ওখানে যাওয়া করিয়েছিল, আই ওয়াজ মেড টু গো দেয়ার। আমার একটা পুরো ভিডিও বানানো আছে পজিটিভ ভার্বে, যেখানে সমস্ত পজিটিভ ভার্বগুলোকে ডিসকাস করা হয়েছিল। It's about 20 or 22 minutes video. If you watch that video, it will be very helpful. I can assure you, you will learn so many things from that video. Okay, I have discussed very clearly and very thoroughly. I've discussed. So if you want to learn all about causative verbs, then you need to watch that video. I'll put the link of that video in the description box. Okay, you can check that out. সেখানে আমি মেক পজিটিভ ভার্ব, মেক, গেট, হ্যাভ, লেট অ্যান্ড হেল্প, এই 5টা পজিটিভ ভার্বকে থরলি ডিসকাস করা আছে। Thank you so much for watching this video. Have a great day. If you find this video helpful, please don't forget to like, share and subscribe to the channel. Thank you so much. Have a great day. Radhe Radhe. Bye.